নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনাদের বাড়িতে কি এমন কোনো গাছ আছে যা দিন দিন শুকিয়ে যাচ্ছে? নার্সারি থেকে খুব শখ করে গাছ আনার পর কিছুদিন ভালো থাকলেও তারপর হঠাৎ করেই কি গাছের বৃদ্ধি একদম থমকে গেছে? এমন সমস্যা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। অনেক চেষ্টা করেও গাছে নতুন পাতা গজাচ্ছে না, ফুল বা ফল আসছে না, তাই তো? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমরা এমন একটি ম্যাজিকের মতো কাজ করার সারের কথা জানব, যা আপনার মৃতপ্রায় গাছকেও আবার তরতাজা আর সবুজ করে তুলতে পারে। হ্যাঁ বন্ধুরে, আজ আমরা কথা বলছি ডিএপি বা ড্যাপ সার নিয়ে। তো আজকের এই পর্বে আমরা খুব সহজ ভাষায় মূলত 4টি জিনিস বুঝে নেব। 1. এই ডিএপি সার আসলে কি? 2. এটি কিভাবে আর কতদিন কাজ করে? 3. টবে বা মাটিতে ঠিক কতটুকু পরিমাণে এই সার দেবেন? এবং 4. আসল আর নকল ডিএপি চেনার সবচেয়ে সহজ উপায় কি? চলুন একদম প্রথম বিষয়টিতে আসা যাক। ডিএপি সার জিনিসটা আসলে কি? তো ডিএপি এর পুরো নাম হল ডিঅ্যামোনিয়াম ফসফেট। এটি মূলত একটি রাসায়নিক বা খনিজ সার। আচ্ছা, অনেকের মনে কিন্তু একটা মস্ত বড় ভুল ধারণা থাকে যে ডিএপি সার মানে তা শুধু কালো বা সাদা রঙেরই হবে। কিন্তু সত্যি বলতে কি, এই ধারণাটা একদম ভুল। বাজারে আপনি কালো, সাদা, বাদামি বা হালকা গোলাপি যে কোনো রঙের ডিএপি পেতে পারেন। মনে রাখবেন, রঙের পার্থক্যের কারণে এর কাজে বা কার্যকারিতায় বিন্দুমাত্র কোনো তফাৎ হয় না। কাজ সবগুলোরই 100/1। এখন প্রশ্ন হল, এই সারের মধ্যে এমন কি ম্যাজিক আছে যা গাছের জন্য এত উপকারী? দেখুন, এই সারের মূল শক্তি লুকিয়ে আছে এর দুটি উপাদানের মধ্যে। এতে প্রায় 46 থেকে 48% থাকে ফসফরাস আর 18% থাকে নাইট্রোজেন। বাকি অংশটায় থাকে অন্যান্য কিছু উপাদান যা অনায়াসে মাটির সাথে মিশে যায়। মূলত এই দুটি প্রধান উপাদানের জন্যই ডিএপি এতটা পাওয়ারফুল। এই দুটি উপাদান কিভাবে কাজ করে শুনলে আপনি অবাক হবেন। ওই যে 18% নাইট্রোজেন, তার কাজ হলো মাটির ওপরের অংশে ম্যাজিক দেখানো, মানে গাছকে খুব দ্রুত বড় করা আর পাতাগুলোকে একদম ঘন সবুজ ও সতেজ করে তোলা। আর অন্যদিকে 46 থেকে 48% ফসফরাস কাজ করে মাটির নিচে। এটি গাছের শিকড়কে মাটির অনেকটা গভীরে খুব মজবুতভাবে ছড়িয়ে দেয় আর গাছে নতুন নতুন ডালপালা তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। এক কথায়, এটা গাছের জন্য একটা কমপ্লিট ডোজ। এবার আসি আমাদের দ্বিতীয় পয়েন্টে। মাটিতে দেওয়ার পর এই সার কাজ শুরু করতে ঠিক কতদিন সময় নেয়? আমরা অনেকেই ভাবি আজ সার দিলাম আর কাল সকাল থেকেই ম্যাজিক শুরু হয়ে যাবে। কিন্তু না, রাসায়নিক পুষ্টি গ্রহণ করতে গাছের কিছুটা সময় তো লাগবেই, তাই না? মাটিতে ডিএপি সার প্রয়োগ করার পর এটি আর্দ্রতার সংস্পর্শে এসে খুব ধীরে ধীরে গলতে শুরু করে। মোটামুটি 6 থেকে 8 দিন পর থেকে আপনি আপনার গাছে এর দৃশ্যমান ফলাফল দেখতে শুরু করবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটি খুব ধীরে ধীরে রিলিজ হয়। অর্থাৎ একবার দিলে দীর্ঘ 3 থেকে 4 মাস পর্যন্ত গাছ এই সারের পুষ্টি টানা পেতে থাকে। আপনি ডিএপিকে গাছের জন্য একটা অত্যন্ত শক্তিশালী লাইফ সেভিং ওষুধের মতো ভাবতে পারেন। থমকে থাকা বৃদ্ধিকে ঠিক করতে এটা দারুণ কাজ করে ঠিকই, কিন্তু অতিরিক্ত হয়ে গেলেই বিপদ। মাত্রার চেয়ে বেশি প্রয়োগ হয়ে গেলে তা গাছের শিকড়কে একেবারে পুড়িয়ে দিতে পারে। আপনার সাধের গাছটা কিন্তু মারাও যেতে পারে। আর ঠিক এই কারণে আমাদের 3 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি জরুরি। ব্যবহারের সঠিক নিয়ম আর আমাদের সেই স্পেশাল ইঞ্চি সমান দানা ফর্মুলা। দেখুন, রাসায়নিক সারের ক্ষেত্রে পরিমাণের নিখুঁত হিসাব রাখাটাই হলো আসল খেলা। এর জন্য সবচেয়ে সহজ আর দারুণ কার্যকরী উপায় হল ইঞ্চি সমান দানা বা ইঞ্চ টু গ্রেন রুল। নিয়মটা খুব সোজা। আপনার টবটি যত ইঞ্চির, আপনি ঠিক ততটি দানা ব্যবহার করবেন। ধরুন 6 থেকে 8 ইঞ্চির টব, তাহলে দেবেন 6 থেকে 8টি দানা। 10 ইঞ্চির টবে 10 থেকে 12টি দানা। আর 15 ইঞ্চির বড় টব হলে 15টি দানা। বাগানের মাটিতে সরাসরি লাগানো পুরনো বড় গাছ হলে অন্য কোনো জৈব সারের সাথে মিশিয়ে 2 চামচ দেয়া যেতে পারে। আর আমাদের কৃষক বন্ধুদের জন্য বলি, বড় কৃষি জমিতে প্রতি একরে 50 কেজি ডিএপি ব্যবহার করাটা হলো আদর্শ। তবে দাঁড়ান, এখানে আবহাওয়ার কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে। বর্ষা বা শীতকালে আপনি ওই ইঞ্চি সমান দানা নিয়মটি চোখ বন্ধ করে ফলো করতে পারেন।
কিন্তু গরমকালে গ্রীষ্মের তীব্র দাবাদেহে সারের পরিমাণ একদম কমিয়ে দিতে হবে। গরমে ছোট টবের সর্বোচ্চ 4 থেকে 5টি দানার বেশি কোনো মতেই দেওয়া যাবে না, না হলে রাসায়নিকের তীব্রতায় গাছ জ্বলে ছাই হয়ে যেতে পারে। গরমের দিনে ব্যবহার করার জন্য বা খুব দ্রুত রেজাল্ট পেতে চাইলে একটা দারুণ অল্টারনেটিভ বুদ্ধি দিই। আধা চামচ বা ওই 3 থেকে 5 গ্রাম মতো ডিএপি সার 1 লিটার জলে মিশিয়ে 5-7 মিনিট রেখে দিন। সারটা জলে পুরোপুরি গুলে গেলে সেই মিশ্রণটা তরল সার হিসেবে সরাসরি গাছের মাটিতে সেচের মতো করে ব্যবহার করুন। এটা দারুণ কাজ করে। এবার মাটিতে এটা কিভাবে প্রয়োগ করবেন সেটা একটু ধাপে ধাপে বলে দিই। প্রথমে টবের ওপরের মাটিটা একটু আলতো করে খুঁড়ে নিন। তারপর সারের দানাগুলো টবের একদম ভেতরের দেয়াল ঘেঁষে চারদিকে ছড়িয়ে দিন। ভুলেও কিন্তু মূল কাণ্ড বা শেকড়ের একদম কাছে সার দেবেন না। এরপর মাটি দিয়ে দানাগুলো সুন্দর করে চাপা দিয়ে দিন। আর হ্যাঁ, এরপর কিন্তু অন্তত 40 থেকে 50 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। তার আগে দ্বিতীয়বার এই সার আর ভুলেও প্রয়োগ করবেন না। চলুন এবার আসি আমাদের আজকের আলোচনার শেষ অংশে, আসল ও নকল ডিএপি চেনার উপায়। আজকাল বাজারে তো প্রচুর নকল সার বিক্রি হয়, তাই না? তো আপনার কষ্টার্জিত টাকা আর শখের বাগানটাকে সুরক্ষিত রাখতে একটা ছোট্ট পরীক্ষা জেনে রাখা খুব জরুরি। বাড়িতে বসেই খুব সহজে 1 গ্লাস জল দিয়ে আপনি এটা চেক করে নিতে পারেন। আসল ডিএপি সার জলে দিলে দেখবেন তা খুব সহজেই আর বেশ দ্রুত গুলে যাচ্ছে। কিন্তু নকল ডিএপি জলে দিলে সেটা গলে না, আর গলতে চাইলেও অস্বাভাবিক রকম বেশি সময় নেয়। জাস্ট এই সিম্পল টেস্টটা করলেই আপনি আসল সার অনায়াসে চিনে নিতে পারবেন। আজকের পর্বের একেবারে শেষে এসে আপনাদের জন্য আমার একটা ছোট প্রশ্ন আছে। আজকে আমরা যে ইঞ্চি সমান দানা সূত্রটি শিখলাম, সেটা মাথায় রেখে একটু হিসাব করে দেখুন তো, আপনার বাগানের সবচেয়ে প্রিয় গাছটির টবের সাইজ অনুযায়ী আজ ঠিক কতগুলো ডিএপি দানা প্রয়োজন। নিয়মগুলো মেনে একটু সাবধানে আর যৌক্তিকভাবে সার দিন। দেখবেন আপনার মৃতপ্রায় গাছটাও কিভাবে আবার ম্যাজিকের মতো প্রাণ ফিরে পায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।